আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বরাবরের মতোই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই বুঝতে পারছেন আমার সব ভিডিওতে কিছু না কিছু স্পেশাল থাকে। নিশ্চয়ই এই ভিডিওতে নতুন কোনো স্পেশাল নিয়ে আসছি। এই ভিডিওতে দেখানো হবে গোয়ার্ড বোর্ড কিভাবে রান করা হবে। তো আমাদের আগে যেসব ভিডিও ছিল সবগুলো মিরাই বোর্ড নিয়ে ছিল। গোয়ার্ড বোর্ডের কোনো ভিডিও না থাকায় আপনাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাই গোয়ার্ড বোর্ড নিয়ে ভিডিও দিন, গোয়ার্ড বোর্ড নিয়ে ভিডিও দিন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও কিভাবে গোয়ার্ড বোর্ড রান করবেন। মিরাই বোর্ডের মতো গোয়ার্ড বোর্ড রান করাটা প্রায় একই রকম। তো যারা পারেন না তাদের জন্য এই ভিডিও, আর যারা প্রো আছেন তারা তো ভাই পারেনি, তাহলে এই ভিডিও দেখার দরকার নেই। যারা গোয়ার্ড বোর্ড রান করতে পারেন না তারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, মেসেঞ্জারে কিংবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তাহলে অ্যাডমিন প্যানেলের কেউ অথবা যারা পারে তারা কেউ আপনার সাহায্য করবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দেওয়া হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লেমর ব্রাউজার। আপনারা বানানটা ঠিকভাবে দেখে নেন। এরপর আপনাদের সামনে এমন একটা অ্যাপ ওপেন হবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপে ঢুকে গেলাম। আপনাদেরকে যত রকম পারমিশন দিতে বলে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। এরপরে সার্চ বারে সার্চ করবেন গিটহাব সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তো যাদের অ্যাকাউন্ট আছে এই ওয়েবসাইটে তারা নিজেদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে যে কোনো একটা ভিডিও কিংবা আমাদের মিরাই বোর্ড রান করার ভিডিওতেও এখানে গিটহাব অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিও দেখে শিখে নেবেন কিভাবে গিটহাব অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমার যেহেতু গিটহাব অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আমার গিটহাব অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনাদেরকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আপনাদেরকে আমি ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে বোর্ডের লিঙ্কটা দেবো। আপনারা লিঙ্কটা কপি করে নিয়ে লেমর ব্রাউজারে যাবেন। লেমর ব্রাউজারে যাওয়ার পরে লেমর ব্রাউজারের নিচে সার্চ বার দেখতে পারবেন। সার্চ বারে লিঙ্কটা পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করার পর আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। আপনারা প্রথমে উপরে কোনায় দেখতে পাবেন স্টার চিহ্ন আছে। প্রথমেই সেই স্টার চিহ্নতে চাপ দিবেন। স্টার চিহ্নতে চাপ দেওয়ার পর দেখবেন স্টার চিহ্নটা হলুদ হয়ে গেছে। তারপর আপনারা স্টার চিহ্নের পাশে যে ফর চিহ্নটা আছে সেই ফর চিহ্নে চাপ দিবেন। এবার আপনারা চাইলে এখানে একটা যে কোনো নাম চেঞ্জ করতে পারেন। নামটা চেঞ্জ করার পর আপনারা ক্রিয়েট ফরকে চাপ দেবেন। এখানে একটু সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এবার আপনারা সবুজ রঙের যে কোড লেখাটা আছে এই কোড লেখার উপরে চাপ দিবেন এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কটার উপরে চাপ দিয়ে লিঙ্কটা কপি করবেন। এছাড়াও পাশে কপি চিহ্ন আছে, সেই কপি চিহ্নতে চাপ দিয়ে আপনারা লিঙ্কটা কপি করে নিতে পারেন। এরপর আপনারা চলে যাবেন আপনাদের গিটহাবের প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পরে এখানে রিপোজিটরি নামে একটা অপশন দেখতে পাবেন, সেই রিপোজিটরি অপশনে চাপ দিবেন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে দেখতে পাবেন নিউ নামক একটা সবুজ বাটন আছে, সেই বাটনের উপরে চাপ দিবেন এবং এখানে ইনপুটে রিপোজিটরি নামক একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা মাত্র যে কোড থেকে লেখাটা কপি করছিলেন একটা লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন এবং তার নিচের ঘরে আপনাদের গিটহাব আইডির ইউজার নেম এবং তার নিচের ঘরে গিটহাব আইডি পাসওয়ার্ড দিবেন। এরপর তার নিচের ঘরে দেখতে পাবেন আপনাদের রিপোজিটরি নেম দিতে বলতেছে। এখানে আপনারা আপনাদের রিপোজিটরির যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম মাহবুব উল্লাস। এর নিচের ঘরে দেখতে পাবেন পাবলিকে টিক দেওয়া আছে। আপনারা অবশ্যই এখানে প্রাইভেট করবেন। প্রাইভেট করার মূল কারণ হচ্ছে আপনাদের ফেসবুক আইডিটা সেফ থাকা, যেটা বট আইডি থাকবে সেটা সেফ থাকবে। এরপর আপনারা নিচে ভিগেইন ইনপুট নামক একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়া শেষ হলে এখানে দেখতে পাবেন সবুজ রঙের একটা টিক চিহ্ন উঠেছে এবং নিচে ছোট করে লেখা আছে দেখেন সব নীল রঙের। আপনারা যে আপনার গিটহাব আইডির নাম এবং রিপোর নাম দিয়ে একটা ছোট্ট লিঙ্ক তৈরি হয়েছে। আপনারা আমি মার্ক করে দেখাচ্ছি, এই লিঙ্কের উপরে চাপ দিবেন। লিঙ্কের উপরে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আবার আগের ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনাদের মেইন রিপোজিটরি বা বট। এরপর আপনারা উপরে কোনায় 3 ডট আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাকশন লেখা আছে। অ্যাকশনের উপর চাপ দিবেন এবং অ্যাকশনের ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যদি এমন না থাকে তাহলে সবুজ রং দিয়ে কিছু একটা
একটা লেখা থাকবে, সেটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে এটা এভাবেই থাকবে। তারপর হচ্ছে আপনারা কোডে চাপ দিবেন। কোডে চাপ দেওয়ার পর আপনাদেরকে আগের পেজটিতে নিয়ে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন ভিউ অল ফাইল নামক একটা অপশন আছে। ভিউ অল ফাইল নামক অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের বাকি ফাইলগুলো ওপেন হবে। নিচে গেলে দেখতে পাবেন config.json নামে ফাইল আছে। config.json এর চাপ দিবেন। চাপ দেওয়ার পর কোনায় দেখতে পাবেন একটা 3 ডট আইকন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। এর 3 ডটে চাপ দিবেন। তারপরে ইন প্লেসে চাপ দিবেন। ইন প্লেসে চাপ দেওয়ার পর আপনাদের ফাইলটা আবার নতুন করে ওপেন হবে। এরপর নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে 30 নাম্বার লাইনে লেখা আছে নিকনেম বট। এখানে নিকনেম বটের এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে এগুলা কেটে আপনারা জাস্ট আপনাদের বট আইডির নাম যা হবে তা দিবেন। এরপর নিচে লেখা আছে স্পেসিফিক ইউআইডিস। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউআইডি দিবেন। তো ফেসবুক আইডির ইউআইডি কিভাবে বের করবেন? আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যাবেন। ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনাদের মেইন আইডিতে যাওয়ার পর আপনাদের আইডির লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া হবে। ওয়েবসাইটটার লিঙ্ক নিয়ে কপি করে আপনারা ক্রোমে পেস্ট করবেন। ক্রোমে পেস্ট করার পর এমন একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনাদেরকে নিচে ইউআইডি জেনারেট করে দেবে। ইউআইডিটা কপি করে এনে আপনারা গিটহাবে এসে স্পেসিফিক ইউআইডির এখানে আপনারা আপনাদের ইউআইডিটি বসাই দিবেন। এরপর আপনারা চাইলে সেকেন্ড আইডি বসাতে পারেন। সেকেন্ড আইডি না থাকলে এক আইডি বসালেও কোনো সমস্যা নেই। এভাবে নিচে হোয়াইট লিস্ট আইডি এবং অনলি অ্যাডমিন আইডি এগুলো চেঞ্জ করে নেবেন। 3টি ইউআইডি চেঞ্জ করে কমিট চেঞ্জে চাপ দিবেন। কমিট চেঞ্জে চাপ দেওয়ার পর আবার নতুন করে কমিট চেঞ্জে চাপ দিবেন। আপনাদের এখানের কাজ প্রায় শেষ। এরপর আবার উপরের কোনায় কোডে চাপ দিবেন। কোডে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাবেন account.txt নামক এক ফোল্ডার ফাইল আছে, সেই ফাইলে চাপ দিবেন এবং এখানে এডিট ইন প্লেসে চাপ দিবেন। 3 ডটে চাপ দিয়ে এবার এখানে আপনাদের ফেসবুক আইডির কুকি বসাতে হবে, অর্থাৎ বট আইডির কুকি বসাতে হবে। এর জন্য আপনারা প্রথমে লেমোর ব্রাউজারে আপনাদের বট আইডিটি লগ ইন করে নেবেন। তো বট আইডি লগ ইন করার জন্য নর্মালি ফেসবুক ওয়েবসাইটে গিয়ে ফেসবুক সার্চ দিয়ে আপনারা আপনাদের বট আইডিটি লগ ইন করে নেবেন। তো আমি আমার বট আইডিটি লগ ইন করে নিচ্ছি। বট আইডি লগ ইন হয়ে গেলে আপনারা নিচে ডান কোনায় দেখতে পাবেন 4টা ছোট ছোট ঘর আছে স্কয়ার শেপের, এগুলোতে চাপ দিবেন। তারপরে নতুন পেজ ওপেন হবে, সেখানে প্রথমেই অপশন থাকবে এক্সটেনশন। এক্সটেনশনে চাপ দিবেন। এক্সটেনশনে চাপ দেওয়ার পরে ক্রোম ওয়েব স্টোর নামে একটা লেখা আছে, সেটাতে চাপ দিবেন। সেটাতে চাপ দেওয়ার পর নতুন একটি পেজে নিয়ে আসবে। এরপর আপনারা পেজটি জুম করে উপরে দেখতে পাবেন সার্চ আইকন। সার্চ আইকনে সার্চ করবেন C3C FB State, তাহলে আপনাদের এরকম লেখা উঠবে। আপনারা প্রথমটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে যা রেজাল্ট আসবে সেটার উপর আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু জুম করলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনারা অ্যাড টু ক্রোমে চাপ দিবেন। এরপরে যা পারমিশন চাই পারমিশন দিয়ে দিবেন। এরপর আপনারা আবার নিচের 4টা আইকনে চাপ দিবেন। 4টা আইকনে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এবং এক্সটেনশনের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখতে পাবেন কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, সেই কপি টু ক্লিপবোর্ডে চাপ দিয়ে আপনারা চলে যাবেন আপনাদের গিটহাবে। তো এখানে মিনিমাইজ করা পেজ থাকলে সেখানে মিনিমাইজ করে আপনারা গিটহাবের পেজে চলে আসবেন। গিটহাবের পেজে যাওয়ার পর আপনারা account.txt ফাইলের ভেতর যা লেখা আছে তা সবকিছু সিলেক্ট অল করে কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা যে কুকিটা এইমাত্র কপি করছেন সেটা পেস্ট করবেন। সেটা পেস্ট করে কমিট চেঞ্জ লেখার উপরে চাপ দিবেন। কমিট চেঞ্জ লেখার উপরে চাপ দিলে আবার কমিট চেঞ্জ লেখার উপরে চাপ দিবেন। এরপর কোডে যাবেন। এখানে প্রায় আপনাদের কাজ শেষ। এরপর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবেন এখানে লেখা আছে ক্লিক টু ভিউ, আমি মার্ক করে দেখাচ্ছি, ক্লিক টু ভিউ CI/CD ওয়ার্কফ্লো। এই লেখাটার উপর চাপ দিলে নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে কিছু কোড দেখতে পাবেন। কোডগুলো কপি বাটনে চাপ দিয়ে কপি করে নেবেন। এরপর আপনারা একদম প্রথম ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে main.yml নামে একটা ফাইল দেখতে পাবেন, সেটা 3 ডট আইকনে চাপ দিয়ে এডিট ইন প্লেস করবেন। এডিট করার পর এখানে আপনারা সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করে যা সব লেখা আছে সবকিছু কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা যেই কোডটা মাত্র কপি করে আনলেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে কমিট চেঞ্জে চাপ দিবেন। কমিট চেঞ্জে চাপ দিলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। এরপর আপনারা আবার উপরে কোনা 3 ডটে চাপ দিয়ে অ্যাকশনে চাপ দিবেন। অ্যাকশনে চাপ দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে আপনাদের বটটা রান হচ্ছে। তো আপনারা এটার উপর চাপ দিবেন, তারপর জব কমপ্লিটের উপর চাপ দিবেন, তারপরে বিল্ডের উপর আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের বটটা এখানে রান হচ্ছে। যদি এভাবে লোডিং নিয়ে সবার শেষে গিয়ে এরকম হয় তাহলে বুঝতে পারবেন আপনারা বটটা সাকসেসফুলি রান করতে পারছেন।
করছেন। তো আমি আমার মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি আমার বটটা কি আসলেই রান হয়েছে কিনা। তো আমি এখানে বট লেখার পর এই যে দেখুন আমার এখানে বট রিপ্লাই দিচ্ছে, হেল্প লিখলে আমাকে হেল্প মেনু সবগুলো ফাইল দেখাচ্ছে। তো এভাবে আপনারা গোয়ার্ড বট রান করবেন। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বট 24 ঘন্টা রান করবেন। এখানে যে পদ্ধতিটা দেখানো হয়েছে এই পদ্ধতিতে বট সর্বোচ্চ 6 ঘন্টা রান থাকবে। তো কিভাবে 7 দিন 24 ঘন্টা আনলিমিটেড বট রান করবেন কোনো রেন্ডারের ঝামেলা ছাড়া কিংবা আপ টাইম রোবটের ঝামেলা ছাড়া কিভাবে 24 ঘন্টা বট রান রাখবেন সেই পদ্ধতি দেখানো হবে নেক্সট ভিডিও। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এই ভিডিওতে 7,000 প্লাস ভিউ এবং 500 প্লাস যদি লাইক হয় তাহলে আপনাদেরকে নেক্সট ভিডিও দেওয়া হবে। এছাড়া আমাদের বটে সব ধরনের আপডেট আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া আমাদের মেসেঞ্জারে চ্যাট বক্স আছে সেখানে। তো সবগুলো চ্যানেল, পেজ, গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এবং বটে কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনার করে দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।